কইরা দেবো বাবু। ওই পূর্ণবসরের সংসারটাকে জলে পড়ে একেবারে শেষ কইরা দেবো। সামনে ঘুঘু পেছনে ফাঁক, এই বেঈমানের নাম মানিক চাঁদ। ওরে মানিক চাঁদ, ফেলে রে তোর ফাঁদ তো ফেদেছো, কিন্তু সেই ফাঁদে শিকড় ধরা দেবে তো? আরে ধরা দেবে কি বলছো? চলো না, ধরা দিয়া বসে আছে। এই থামো তো, ধরা দিয়া পয়সা আছে। এই কদিন আমি তোমাকে এই বাড়িতে এনে তুলেছি, এই এতদিনে তুমি কি কাজের কাজটি করতে পেরেছো শুনি? হ্যাঁ, রেগে সেজে ভালো মন্দ গিলছো আর রাজার হলে ঘুরে বেড়াচ্ছো। ভবিষ্যতের ভাবনা কিছু ভাবছো? ভবিষ্যতের কথা কি করছি? চলো না, ভবিষ্যৎ বানানোর লগেই তো তোমাকে সাদমার কেনে আইসা। ভবিষ্যৎ না ছাই, এই তো সেদিন বললে হাদারামকে পাগলা গাড়োতে চাল পাঠানো রেডি, কিন্তু কই তোমার সব চালই তো বেচাল হয়ে গেল। এই জন্যই সারা লোকে কয় মেয়ে মানুষই 10 হাতে কাপড়ের কাঁচা হয় খোলা। হাই কি বলে? ওর মধ্যে বুদ্ধি আছে, সেই বুদ্ধি কোনো ধার নাই। আরে বাবা, একটা কামের জন্য অন্তত 5টা চাল চালতে হবে। কোন চালটা বানচাল হবে আর কোন চালটা সফল হবে কেউ জানে না। আমার টাকা চাই, টাকা, অনেক অনেক টাকা, যে টাকা লোক দেখে তুমি আমায় ফাঁসিয়েছিলে। এখন আমি নিজেই বুঝে গেছি, নিজেই যে এর কাছে ফেঁসে গেছি। কিছু নয়, মানে তোমার মনের মধ্যে যে লোভের হায়না বাসা বাঁধাচ্ছে সেটা আমি অনেক আগেই টের পাই আসছি। সেই জন্য তোমাকে আমার বড় দরকার ছিল। চলো না, তোমার আমার মধ্যে একেবারে রাজ্যটক মিল। আরে হবে না কেন? আমি শালা হলাম জাত খচ্চর আর তুমি হলে সবই খচ্চর। তা না হলে কেউ কোনোদিন নিজের ভাই ভাইপোকে সর্বনাশের চিন্তায় মাথা ঘামাতো। আরে ওদের সর্বনাশ না করলে আমার পৌষ মাস কেমন করে আসবে? তুমি চাল চালাও, আরো বুদ্ধি করে চাল চালাও। যেমন করেই হোক ওই হাদারামকে শেষ করে দাদার সমস্ত সম্পত্তি আমাদের হাতের মুঠোয় নিয়ে আসতে হবে। তারপর আমরা 2 রাজ্যটক মিলে সাতটির ঢোল বাজাতে বাজাতে গাইবো, কাকে দিবি তোর মন, কাকে দিবি তোর মন, এ তো দেখছি শালা গিরগিটির বংশধর। এত দ্রুত রূপ প্রদনায় শালা বউ রূপে কেউ হার মানায়। পাগলা, একই অঙ্গে এত রঙ্গ, না জানে কি না ভুজঙ্গ। সব শালা, এটা পাগলামি করার জায়গা নয়। যা এখান থেকে ভাগ বলছি, নইলে তোর খুন কই না ফেলুম। পারবে না হে বরফে, তা তোমরা পারবে না। কারণ তোমাদের মিথ্যের গোপন সত্য যে মিথ্যে ভিতের উপর দাঁড়িয়ে আছে সেটাকে আমি নাড়িয়ে দিয়েছি। পাগলা, যে মুখোশের আড়ালে তোমাদের গোপন চেহারাটাকে লুকিয়ে রেখেছো সেটাকে আমি ছিঁড়ে ফেলেছি। আর তোমাদের নিস্তার নেই গিরগিটি মশাই, আর তোমাদের নিস্তার নেই। এবার তোমরা হবে সাবধান। পাগলা, তোমাকে বদি বেচে গোকুলে বাড়ি চেষে। চুপ শালা পাগলা, তোমাকে বদি বেচে গোকুলে বাড়ি চেষে। এই লোকটা সত্যি কি পাগল না অন্য কেউ? আমার অনেক গোপন কথা জানে কয়ে গেছে। কি জানে?
তবে কি না 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 তা কি করে সম্ভব হইব, তা কি করে সম্ভব? আমাকে আসল খবরটা নিতে হইব। লোকটা যদি সত্যি সত্যি পাগল হই, তাহলে ওটারে আমি একেবারে অ্যাক্সেস করে দিব। এই তখন থেকে কি বিড়বিড় করে কি বলছো? ওই পাগলটা দেখে আমার মাথায় একটা চাল আসতে গেল। আবার চাল? শোনো স্যার, এই মানিক স্যার নিজেই একটা আস্ত ফাঁদ। এই ফাঁদ যে যেখানে ফেলে সেখানে কিছু না কিছু শিকার কইরা সারে। বলছি তুমি তোমাকে কাজ খাইলে যাও, তারপর আমি আমাকে কাম চালিয়ে যাব। কিন্তু কিন্তু খুব সাবধান, সর্ষের মধ্যে যে ভূত নেচে বেড়াচ্ছে সেটা যেন কেউ টের না পায়। মানে Yes! মানিক চাঁদ, সামনে ভূত, পেছনে ফাঁদ, এই মনের নাম মানিক চাঁদ। পারবে না, কেউ কোনোদিন জানতে পারবে না। আর যেদিন জানতে পারবে সেদিন সব কিছু একেবারে শ্মশান হয়ে এই মরেছে। দাদা তো এদিকে আসছে, এখন আমি কি করি? না 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 না, আমাকে শক্ত হতে হবে। দাদার সামনে আমাকে আমাকে খুব সুন্দরভাবে অ্যাক্টিং করতে হবে। ওরে ঘাটের মরারে ধরে নিয়ে আমি কি করি রে? ওই শালার পঙ্গুটাকে আমি দাদার ঘরে চাপিয়ে দিয়ে এ যে আমার কি কষ্ট, কি কষ্ট। সেই কষ্টটাকে সমানভাবে ভাগ করে নেওয়ার নামই তো মানবিকতা। দাদা রে তুই শুধু আমার বোনই নোস, আমার সন্তানের মতো। তাই এই সম্পত্তির অর্ধেক অংশ আমি তোর নামে লিখে দিয়ে তোদের ভবিষ্যৎ আবার নতুন করে গড়ে দেব। হ্যাঁ, আমাদের ভবিষ্যৎ আমরা নিজেরাই গড়ব। তার জন্য অর্ধেক নয়, পুরোপুরি সম্পত্তিটা আমার চাই চাই। কি ভাবছিস শোনো না? হ্যাঁ, হ্যাঁ, না না দাদা না, আমি কিছু ভাবছি না দাদা। আবার সম্পত্তি কেন দাদা, কেন? আমি তোমার ভালোবাসা ছাড়া আর কিচ্ছু চাই না দাদা, কিচ্ছু না, কিচ্ছু না, ছলনা বড় অভিমানী, সে আমার একমাত্র বোন। আর তারই বিপদের সময় আমি দেখবো না তো কে দেখবে? মেরে ফেলবো ওই শয়তানিটাকে, একদম গলা টিপে থ্যাত করে ফেলবো। আরে কাকে মেরে ফেলবি? ওই শয়তানি পিচিটাকে। কেন? তোর পিছিয়ে আবার কি করলো? ও কি না বলে মেম টাইপ নাকি আমার বউ হয়ে গেছে। আচ্ছা বাবা তোমলাই বলো না, মেম টাইপ কি কখনো আমার বউ হতে পালে? পালে না বাবা, পালে না। তুই ঠিক বলেছিস বাবা, তুই ঠিক বলেছিস। একথা ভাবা অন্যায়, মহা পাপ। বাবা ও বাবা, তুমি একটি বার আমাকে ওই মেম টাইপের কাছে নিয়ে যেতে পারবে বাবা? আমি মেম টাইপের পা দুটো দড়িয়ে ধরে বলবো, মেম টাইপ আমি একটা পাগল হাওয়া খাপা লোক, আমি না দেনে না থুনে দেভুল কোলেতি, তুমি তুমি আমাকে ক্ষমা করে দাও মেম টাইপ, তুমি আমাকে ক্ষমা করে দাও। ওরে আমি নিশ্চয়ই নিয়ে যাব তোকে, তোর মেম সাহেবের কাছে নিশ্চয়ই আমি নিয়ে যাব। তুই দেখিস দেখিস, তোকে তোকে সে মাফ করে দেবে, সে নিশ্চয়ই মাফ করে দেবে। মাফ করবে বাবা? হ্যাঁ নিশ্চয়ই তোকে মাফ করে দেবে। মেম সাহেব বলে ডেকে আর আমায় লজ্জা দেবেন না বাবা। আমি বাংলার ঘরের বধূ হয়ে আমার শ্বশুর বাড়িতে ফিরে এসেছি। না মেম সাহেব, তুমি এখান থেকে তুলে দাও মেম সাহেব, তোমার অনেক ক্ষতি হয়ে যাবে, তুমি এখান থেকে তুলে দাও। স্বামীর ঘরে এলে স্ত্রীর কোনো ক্ষতি হয় না গো। শোনো মা, খেয়ালের বসে যা যে তুমি করতে চলেছ সেটা হয়তো তোমার জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে যাবে। শিক্ষায় দীক্ষায় যোগ্যতায় আমার ছেলে কোনো মতে তোমার যোগ্য নয়। বাবা আপনি শুধু আমাকে স্ত্রীর, আপনি পুত্রবধূর স্বীকৃতি দিন। আমি কথা দিচ্ছি বাবা, আমি আমার স্বীকৃতি শিক্ষা দিয়ে যোগ্যতা করে তুলব আমার স্বামীকে। আপনি দয়া করে শুধু স্বীকৃতি দিন বাবা। না না
তুমি এখান থেকে চলে দাও মেম সাহেব, ওরা জানতে পারলে ওরা আবার আমাকে মারবে। আমি মলে যাবো মেম সাহেব, আমি মলে যাবো, চলে দাও। না, বাবা, আমার বৌমা আমার বাড়ি ছেড়ে কোথাও যাবে না। মা যখন আমার একটা অযোগ্য ছেলেকে মেনে নিয়ে স্বেচ্ছায় আমার এই পণ্য কুটিরে এসেছে, আমি তার কোনো অমর্যাদা করব না। আমি যথাযোগ্য মর্যাদায় আমার বৌমাকে আমি ঘরে তুলব। তাই আমার ইষ্ট দেবতাকে স্মরণ করে আমি তোদের 2 হাত এক করে দিলাম। ওরে কে আছিস, তোরা শাক বাজা, উলু দে। আজ আমার বৌমা এসেছে, বৌমা। হা, 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 হা। মঙ্গল দ্বীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভরো প্রভু। তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। সবাইকে গুলি করে মারবো। না গো না, মাথা ঠান্ডা রেখে কাজ করো। ঠাকুরজি একটা ভুল করেছে বলে তুমি কেন আরেকটা ভয়ঙ্কর ভুল করতে যাচ্ছ? ভুল দেবী করেনি, ওকে ভুল করতে বাধ্য করা হয়েছে। ঠাকুরজি তো শিশু নয়, যে সিদ্ধান্ত সে নিয়েছে সেটা নিশ্চয়ই ভালো মন্দ যাচাই করেই নিয়েছে। একটা হাবাগোবা পাগল ছেলেকে স্বামী হিসেবে মেনে নিয়ে সে যদি সুখী হতে পারে, তাহলে তোমার অসুবিধাটা কোথায়? ও, এইবার বুঝেছি দেবীর এত দূর এগোনোর সাহস পেলো কোথায়। কি বলতে চাও তুমি? তোমাদের মধ্যে কেউ যুক্তি এবং সাহস দিয়ে দেবীকে এই কাজ করতে বাধ্য করিয়েছে, নইলে দেবীর সাহস হতো না একেবারে বউ সাজে শখের শ্বশুর বাড়ি যেতে। কি বলছো তুমি? বলো, কার যুক্তিতে দেবী আজ রায়বাড়ির সমান ধুলোর সঙ্গে মিশিয়ে দিল? তোমার না স্বরূপের? বন্দুকটা তুমি নামাও দাদা। বৌদির ওপরে বন্দুক উঠে বীরত্বটা তুমি নাই বা দেখালে, কারণ দেবী খেলার পুতুল নয় যে তাকে নিয়ে যেমন খুশি তেমন নাচাবে। তুমি এখান
থেকে চলে যাও ঠাকুরপো, তোমার দাদার মাথায় আজ খুন চেপে গেছে। খুন নয় বৌদি, খুন নয়, এটা রায় বংশের একটা বোধ গুণ। বন্দুক উঁচিয়ে হম্মি তম্মি করে আভিজাত্য বাড়ানোই এটা একটা ভুয়ো প্রচেষ্টা। আমি যাতে কতটুকু বুঝিস তুই? ছোট থেকে দেবী যে ঐশ্বর্যের মাঝে মানুষ হয়েছে তার কতটুকু পাবে সেখানে? সেখানে সে অনেক কিছু বেশি পাবে। সেখানে পাবে সামাজিক স্বীকৃতি, যা কোনোদিন কাঞ্চনের কাছে সে পেত না। কিন্তু আমি কে পেলাম? ওই পূর্ণ মাস্টারের কাছে পরাজয়ের গ্লানি। পরাজয় ভাবছো কেন? তুমি তোমার হৃদয় দিয়ে, মানবতা দিয়ে তাকে জয় করে নাও। না, আমি জয় করবো আমার শক্তি দিয়ে, এই বন্দুক দিয়ে। তাই পূর্ণ মাস্টারের কাছ থেকে দেবীকে জোর করে ছিনিয়ে এনে আমি আবার কাঞ্চনের সঙ্গে তার বিয়ে দেব। অসম্ভব, এ হতে পারে না, আমি হতে দেব না। তাহলে ভাই বলে তোকে আমি ক্ষমা করবো না স্বরূপ। আচ্ছা, তোমরা কি দুজনে পাগল হয়ে গেলে? পাগল আমি হইনি মন্দিরা, পাগল আমি হইনি। তবে তোমরাই বোধহয় আমাকে পাগল করবার জন্য উঠে পড়ে লেগেছো। তুমি আমার স্ত্রী, তুমি কোথায় আমাকে সাপোর্ট করবে? তা না করে ওর পক্ষ নিয়ে আমার বিরুদ্ধে কথা বলছো। দাদা, হ্যাঁ বলবো, পক্ষ বিপক্ষ বিচার নয়, ন্যায়ের পক্ষ নিয়ে চিরকাল আমি অন্যায়ের প্রতিবাদ করে এসেছি এবং আজও তাই করব। হ্যাঁ, সে তো তুমি করবে। আজকাল আমি বেশ লক্ষ্য করছি, আমি যেটা করছি সেটাই তোমার কাছে অন্যায় বলে মনে হচ্ছে, আর ও যেটা করছে সেটাই ন্যায়। আজকাল তোমার কাছে আমার চেয়ে ওর মূল্য বেশি হয়ে যাচ্ছে না তো? কি বললে তুমি? তোমার চেয়ে ঠাকুরপোর মূল্য আমার কাছে বেশি হয়ে যাচ্ছে? শুধু তাই নয়, তোমাদের ওই স্নেহ মমতার অতিরিক্ত আধিক্যতারও আজকাল আমার বড্ড অসহ্য লাগে। লাগবেই তো দাদা, লাগবেই তো। মনে যদি অন্ধকার থাকে তাহলে চোখের সামনে হাজার আলো থাকলেও সেটা অন্ধকার মনে হয় দাদা, অন্ধকার মনে হয়। একটা কথা তুমি মনে রাখবে দাদা, বৌদির প্রতি, আমার প্রতি স্নেহ মায়া মমতা গুলো তোমার কাছে আধিক্যতা হলেও আমার কাছে কিন্তু স্বর্গের মতো পবিত্রতা। যে পবিত্রতাটা তোমার মধ্যে নেই বলে আজ অন্তর দিয়ে তুমি বুঝতে পারছো না। ঠাকুরপো, তুমি আমি এতটুকু দুঃখ পাইনি বৌদি, এতটুকু দুঃখ পাইনি। শুধু দাদার মানবিকতায় আমি ভীষণ লজ্জা পেয়েছি গো বৌদি, ভীষণ লজ্জা পেয়েছি। যে লজ্জাটুকু দাদার মধ্যে নেই বলে আজকে তোমার আমার মধ্যে একটা ব্যবধান সৃষ্টি করতে চাইছে বৌদি। তা তুমি কোনোদিনে পারবে না দাদা, তা তুমি কোনোদিনে পারবে না, কোনোদিনে না। ছি ছি, এভাবে কেন তুমি ঠাকুরপোর মনে আঘাত দিলে? আঘাত তো আমি ওকে দিতে চাইনি মন্দিরা, কথাটা আমি তোমাকে বললাম, অথচ লাগলো গিয়ে ওর বুকে। কিন্তু কেন? কোন সম্পর্কের টানে তোমাকে আঘাত করলে ওর চোখে জল আসে? কোন সম্পর্কের জন্য আমার চেয়ে ওর মতামতের মূল্য তোমার কাছে বেশি মূল্য পায়? সেটা তুমি আমার মুখ থেকে না শুনে নিজেই যাচাই করে নিও। মন্দিরা, চোখ দিয়ে যা দেখা যায় তাও যেমন সব সময় সঠিক হয় না, তেমনি মন দিয়ে যা অনুভব করা যায় তাও সব সময় সত্য হয় না। মন্দিরা, তাই বলছি, যা দেখবে তার চোখ আর মন দুটো পরিষ্কার রেখেই দেখবে, কথাটা মনে রেখো। মন আমার পরিষ্কার আছে মন্দিরা, তবে আমিও বেশ বুঝতে পারছি আজকাল আর তোমাদের মনে আমার জন্য একটু একটু করে ময়লা জমতে শুরু করেছে। সোডা সাবান দিয়ে ওই ময়লাটাকে সাফ করে ফেলুন রাই মশাই। তুমি এখানে? উনি আমাদের বিশেষ শুভাকাঙ্ক্ষী স্যার, দেবীর সম্পর্কে বেশ কিছু গোপন তথ্য উনি আমাদেরকে জানাতে চান। বেশি কিছু- তাই ওনাকে আমি আপনার কাছে নিয়ে এলাম। বেশি কিছু জানার দরকার নেই, দিন রাত কানের কাছে যা শুনছি তাই তো আমি আপনাদের কাছে কইছি। কি শুনছো তুমি? আসলে ওই খ্যাপাটার সাথে আপনাকে বনির বিয়েটা হলো লোক দেখানো ব্যাপার। কি বলছেন? পূর্ণ মাস্টার আপনাকে বনির ভোগ করতে চায়। স্যার 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 কি করছেন স্যার? চালান চালানগুলি আমাকে শেষ কইরা যদি আপনাকে বনির জীবন রক্ষা পাই তো চালানগুলি আমার কাছে একটা কচি মাইয়া জীবন যৌবনের চাইতে আমার জীবনের দাম তো মিনিমাম। তারপরে তারপর সংবাদ বলো। সংবাদ নয়, বলুন দুঃসংবাদ। দুঃসংবাদ? ওই পূর্ণ মাস্টার আপনাকে ভোগ করার পর, আপনাকে বলি ভোগ করার পর তাকে বিক্রি করার ফোন দিয়ে আসছে। কি বলছো তুমি? আহ, তাহলে
তাহলে দেবীকে আমরা বাঁচাবো কি করে, কোন উপায়ে? উপায় একটা আছে রায় মশাই, একটা উপায় আছে। সেটা হলো আপনারা আমাকে সাহস দেন আর কিছু খরচ পানি করেন তো আমি সব ব্যবস্থা কইরা দিব। আরে থামুন মশাই, আপনার তো এই অবস্থা, আপনি রোগের ভারে ঠিক করে সোজা হয়ে দাঁড়াতেই পাচ্ছেন না, তাহলে কোন ভরসায় আমরা আপনার উপর খরচ করব? তাই নাকি? আরে বাবা, কেষ্ট ঠাকুরের অনেক রূপের মধ্যে একটা গোপন রূপ ছিল, যেটার কয় বিশ্বরূপ। দরকার পড়লে তবে সেই রূপেই প্রকাশ করত। আমাগো একটা গোপন রূপ আছে, অর্থাৎ সেটা হইল বহুরূপী। কি এবার বুঝলেন তো ভাইয়া, বুঝলে ব্যবসায় যা ম্যাইমা করলে কি হবে? ভেতরে আমি একটা বাঘ পুষায় রেখেছি, বাঘ। তোমার মতো একজনকে আমার প্রয়োজন ছিল, তোমার মতো যখন পেয়েছি তখন এই পূর্ণ মাস্টারকে ঠিক জব্দ করবই। হ্যাঁ, আর সেই সঙ্গেই হবে দেবী উদ্ধার। এসো আমরা তিন বন্ধু মিলে হাত মেলাই। আনন্দ আনন্দ আনন্দ, আজকে আমার কি আনন্দ হচ্ছে আমি কাউকে বলে বোঝাতে পারবো না। আজকে আজকে আমার ফুল দাদা, কিন্তু কিন্তু ফুল তোরটা বলে আমি বউকে কি বলবো? হ্যাঁ হ্যাঁ, মনে বলেতে ওরা সবাই বলে দিয়েছে ফুল তোরটা হলে বউকে নাকি খুব ভালোবাসতে হয়। কিন্তু কিন্তু ফুল তোরটা হলে আমি আমার বউকে তো দেখতে পাচ্ছি না। আমার বউটা কোথায় গেল? বউ, ও বউ, বউ, ও বউ, বউ। কি হলো, থামলে কেন? ডাকো। ডাকবো? আমি তো ভয় পাচ্ছিলাম বউ, তুমি যদি কিছু মনে করো। কেন মনে কিছু করবো কেন? তুমি তুমি আমার স্বামী আর আমি তোমার বউ। ও তাই বুঝি? ও ফুলচোদ্দা গলে বুঝি প্রণাম করতে হয়? দাঁড়াও দাঁড়াও, তাহলে তোমাকে আমি একটা প্রণাম করে নিই। এই তুমি কি করছো গো? কেন? তুমি প্রণাম করলে আমার যে পাপ হবে। ও তুমি তো আমাকে প্রণাম করলে, তাতে আমার পাপ হবে না? তোমাকে প্রণাম করলে আমার পুণ্য হবে, আমার পাপ হবে না। এসো, আমার কাছে এসো। আজ আমাদের ফুলসজ্জা, নারী পুরুষের জীবনে চাওয়া পাওয়া রাত। এসো, আজ আমরা একে অপরকে চাওয়া পাই, দুজন দুজনকে ভরিয়ে দিই। কি করছো? থালো 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 বলতি, আমার তো ঘুম পাচ্ছে, ঘুম পাচ্ছে আমার। এসো, আরো কাছে এসো। থালো বলছি। বউ, থামো। বউ শব্দের অর্থ যদি নাই বোঝো, তাহলে কেন আমাকে বিয়ে করেছিলে? কেন আমার স্মৃতিতে সিঁদুর পরিয়েছিলে? ও, বুঝতে পেরেছি, আমি তোমার বউ দেবী প্রতিমার মতো হতে পারিনি বলে আমার প্রতি এত অবহেলা, এত ঘৃণা। বলো, চুপ করে আছো কেন? উত্তর দাও। সবাই খারাপ বাদে, তোমরা খালি আমাকে বকবে, আমি আর এখানে একদম থাকবো না। আমি এখান থেকে তোদা অনেক দূরে চলে যাবো, অনেক দূরে। না গো না, তুমি আমাকে ছেড়ে কোথাও যেও না, আমি কথা দিচ্ছি। আর তোমায় বকবো না, আমি তোমায় খুব ভালোবাসবো, খুব আদর করবো। এসো, বলতো তো এসো, এসো, কাছে এসো। আজ আমি তোমায় খুব ভালোবাসবো, খুব আদর করব। আমাদের দুজনের চাওয়া পাওয়া দিয়ে আমাদের এই ফুলসজ্জা রাত ভরিয়ে তুলবো। এসো, এসো বলছি। ওই দেখো, ওই চেয়ে দেখো, আকাশের চাঁদটা কেমন জলজল করে তাকিয়ে আছে। আর সেই চাঁদের আলো আমাদের ফুলসজ্জার ঘর মধুময় উঠেছে। আজ আমার শুধু মনে হচ্ছে কি
আকাশের সূর্য আছে যতদিন, তুমি তো আমার গো, আর কারো নয়। তুমি তো আমার গো, আর কারো নয়। আকাশের সূর্য আছে যতদিন, তুমি তো আমার গো, আর কারো নয়। তুমি তো আমার গো, আর কারো নয়। মেঘ ছাড়া চাঁদ নেই, নদী ছাড়া ঢেউ, তুমি কার আমি ছাড়া জানে না তো কেউ। মেঘ ছাড়া চাঁদ নেই, নদী ছাড়া ঢেউ, তুমি কার আমি ছাড়া জানে না তো কেউ। তুমি যতদিন, তোমার আমার ভালোবাসা হবে না তো ক্ষয়। তোমার আমার ভালোবাসা হবে না তো ক্ষয়। আকাশের সূর্য আছে যতদিন, তুমি তো আমার গো, আর কারো নয়। তুমি তো আমার গো, আর কারো নয়। তুমি তো আমার গো, আর কারো নয়। আমার ভীষণ ভয় করছে। মানে যদি ব্যাপারটা জানাজানি হয়ে যায়। কেউ জানতে পারবে না, কেউ জানতে পারবে না। তুমি তোমাকেও কাম করো, আমি আমাকে কাম ঠিক সাইডে নেব। বলছিলাম কি, এই আজকে এই ফুলসজ্জার দিনে এই কাজটা না করলে চলতো না। আজই মক্কম সময়, সময় মতো সব কাম না সারতে পারলে আমরা বিপদে পড়ে যাবো। যাও যাও, তুমি জলদি যাও। যাচ্ছি যাচ্ছি। আমার না ভীষণ ভয় করছে। ভয় না, ভয় না। তোমার ভাইপো হাঁদালামের লগে একটু ব্যথা লাগতেছে, কিন্তু কিছু পাইতে হলে তো কিছু ছাড়তে হইব। তবে আমি ছাড়ব না, আমি পাইতে ভালোবাসি, ছাড়তে ভালোবাসি না। তাই তো আমাকে নাম মানে কিষান, সামনে গুগু পেছনে ফাঁদ। তোমার স্বামীর নাম মানে চাঁদ। ও বাবা হাদারাম, বাবা হাদারাম রে, ওঠ ওঠ। কে রাখতে বউ? পিসিমা। পৃথিবা, ও বাবা হাদারাম। এত রাতে পৃথিবা? হ্যাঁ। কি হতে পার পৃথিবা? ও বাবা, বাবা তোমার পিসেমশাইয়ের অসুখটা না বড্ড বেড়েছে। ও। তাই তো ডাক্তার ডাকার জন্য আমি তোরে ডাকতে এসেছি। ও পৃথিবীটা অতুক বেলাতে তুই কিন্তু ভাবি নেবি দি আমি এক্ষুনি দাবো আর ডাক্তার দেখে আনবো। না না, তুমি আবার কোথায় যাচ্ছ? আজ আমাদের ফুলসজ্জা। তুই কিন্তু ভেবো না বউ, আমি এক্ষুনি দাবো আর ডাক্তার দেখে আনবো। ততক্ষণ তুই পৃথিবীর সঙ্গে তুই গল্প কর। এ কি, মানুষটা যে সত্যি সত্যিই চলে গেল।
যাক না বৌমা, যাক না, এক্ষুনি আবার এসে পড়বে। তুমি ততক্ষণ একটু ঘুমিয়ে নাও, হ্যাঁ? আমি আবার যাই দেখি তোমার পিসে মশাই কেমন আছে। হ্যাঁ, ঘুমো মা, ঘুমো ঘুমো, ভালো করে ঘুমো। ঘুম আসে না পিসিমা, ঘুমে নাও বললে কি ঘুম আসে? আজ যে আমাদের ফুলসজ্জা, প্রত্যেকটি নারী পুরুষের জীবনের চাওয়া পাওয়ার প্রথম রাত। সেই রাতে স্বামী যদি কাছে না থাকে, কোনো মেয়ের কি ঘুম আসে? আসে না পিসিমা, কিছুতেই ঘুম আসে না, কিছুতেই ঘুম আসে না। আকাশে সূর্য আছে যতদিন, তুমি তো আমার আর কারো নয়, তুমি তো আমার আর কারো নয়। আইতাছে আইতাছে, আমাগো শিকার একটু একটু করে আগাইয়া আইতাছে। সামনে ঘুঘু, পেছনে ফাঁ, এই বেঈমানের নাম মানিক চাঁদ। ওরে মানিক চাঁদ, খেলারে তোর ফাঁদ। পিতামাতাই, ও পিতামাতাই, তোমার খুব কষ্ট হচ্ছে? তুই কিচ্ছু চিন্তা করো না পিতামাতাই, আমি এক্ষুনি যাবো আর তোমার জন্য ডাক্তার ডেকে আনবো। আমি দেখেন তাই এ বাপ, ডাক্তার নয়, ডাক্তার নয়, ডাক্তার নয়? না, এবার তুই ভগবানকে ডাক। না! আমি কি স্বপ্ন দেখলাম? আমি কি স্বপ্ন দেখলাম নাকি? আর যেন বাবা আত্মরা শুনলাম। আমি কি শুনলাম? আমি কি শুনলাম? খোকা, খোকা, আমি কি শুনলাম? এই যে বোমা, বোমা, তোমরা কোনো চাপা আর্তনাদ শুনতে পেয়েছো? আর্তনাদ? হ্যাঁ, একটা চাপা আর্তনাদ শুনে ঘুমটা আমার ভেঙে গেল। ঘর থেকে বেরিয়ে দেখলাম তোমাদের ঘরের দরজা খোলা, কিন্তু খোকাকে দেখছি না কেন? বাবা, খোকা গেল কোথায়? বাবা, একটু আগে পিসিমা এসে বললো পিসিমা এসে নাকি অসুখটা বেড়েছে, তাই তো তাকে ডাক্তার দেখার জন্য ডেকে নিয়ে গেল। বাবা, মানিকের অসুখ বেড়েছে, কিন্তু ওদের ঘরের দরজা তো বন্ধ দেখলাম। তাছাড়া আজকের দিনে খোকাকে না পাঠিয়ে আমাকে পাঠাতে পারতো। চলো না, আরে চলো না। ওহ দাদা, দাদা, সবই একটু ঘুমটা ধরেছিল। তা আমাকে ডাকছো কেন? সারাদিন খাটাখাটুনির পরে আরে মানিক এখন কেমন আছে? শুনলাম তার অসুখটা নাকি বেড়েছে। কে বলেছে কথা? দেখে এসো না, দেখে এসো না কেমন ঘুমাচ্ছে। আরে বাবা, কারোর অসুখ বাড়লে কেউ কি আমার নাক ডাকি ঘুমোতে পারে নাকি? এ কি পিসিমা, এ আপনি কি বলছেন পিসিমা? আপনি তো একটু আগে এসে বললেন পিসিমা এসে নাকি অসুখটা বেড়েছে, তাই তো আমার স্বামীকে ডাক্তার ডাকার জন্য ডেকে নিয়ে গেলেন। উমা, উমা মামা 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 গো, কি ডাহা মিথ্যে কথা বলছে। আরে আমি আবার তোমাকে কখন এসে এসব কথা বলে গেলাম? হ্যাঁ বাবা, বাবা আপনি বিশ্বাস করুন, বাবা আপনি বিশ্বাস করুন, একটু আগে পিসিমা এসে আপনার ছেলেকে ডেকে নিয়ে গেছে। বাবা আপনি বিশ্বাস করুন। আরে আজ তো তোমাদের ফুল সজ্জা, আমি কেন শুধু শুধু তোমাদের ডাকতে যাব? ও দাদা, দাদা গো, বৌমা সব কি বলছে? আমি তো কিছুই বুঝতে পারছি। আরে আমিও তো কিছুই বুঝতে পারছি না, তবে খোকা গেল কোথায়? বাবা, বাবা বিশ্বাস করুন বাবা, আমি যা বলছি সম্পূর্ণ সত্য। পিসিমাই জোর করে আপনার ছেলেকে ডেকে নিয়ে গেছে। বাবা, বৌমা, তোমার ছলনার কথা শুনে বড় বিব্রত হয়ে পড়েছি। আমি বুঝে উঠতে পারছি না কোনটা সঠিক আর কোনটা বেঠিক, কোনটা সত্য আর কোনটা অসত্য। এত রাতে আপনি আমার কানে সত্য অসত্যের গল্প শোনাচ্ছেন দাদা? ওগো, ওগো তুমি এসেছো? হ্যাঁ, হাক ডাক শুনে আমার ঘুমটা ভাঙা গেল। ভিতরে কি সব গন্ডগোল চলছে, তাই তো আমি ছুটে আইসা পড়লাম। তা আমাকে হাঁদারামকে দেখছি না কেন? হাঁদারাম? আরে বাবা, বৌমা বলছে তোমার নাকি অসুখটা বেড়েছে।
এই এত রাতে ডাক্তার ডাকার জন্য আমি নাকি হাদারামকে ডেকে নিয়ে গেছি। না 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 বৌমা, এমন মিথ্যে কথা কইতেই পারে না। আরে বাবা তেমন হলি আমি দাদাকে ডাকুম, হাদাকে ডাকুম কেন? আমার মনে হচ্ছে রাগটা করে চলে যায়নি তো বৌমা। বাবা বাবা আপনাকে আমি কেমন করে বুঝাই বাবা? আপনি বিশ্বাস করুন বাবা, ওই পিসি ভাই আপনার ডেকে নিয়ে গেছে বাবা, ওই পিসি ভাই ডেকে নিয়ে গেছে। দাদা আমার মনে হয় প্রতিশোধ নিতে ও এই বাড়িতে এসেছে। শোনো না, আমার মনে হয় খোকা কোনো ষড়যন্ত্রের শিকার হয়েছে, কিন্তু সেই ষড়যন্ত্র যেই করুক, সেই ষড়যন্ত্রের রহস্য ভেদ করে আমি ঠিক খোকাকে উদ্ধার করে আনবো। দিস ইজ মাই চ্যালেঞ্জ। এসব কি তুমি বলছো মালবাবু? আমি মালবাবুর কথা কিছুই বুঝতে পারছি না। মালবাবু আমাকে কি সব কথা বললো? কিন্তু আমার বাচ্চা অমৃত সর্বনাশ হয়ে গেছে, আসতে না যে এল ভেঙে পালিয়েছে। এসব কি বলছো মালবাবু? আমার বাচ্চা এই জন্য আরো বললো ঝুমড়ি উপরিতে গিয়ে গেছো। আমার ঝুমড়িটাকে আর সেই এখানে এলে আমাকে সঙ্গে সঙ্গে খবর দিবি। আচ্ছা এভাবে কাছ থেকে আমার অ্যারেস্ট করতেই হবে। মালবাবু এসব কি কথা বলে গেল? না না, যেমন করে হোক এই বাচ্চাকে খুঁজে বের করে এই কথাটা আমাকে জানাতেই হবে। তুই এখানে? আমি সেই সকাল থেকে তোকে খুঁজে বেড়াচ্ছি, জানিস তো? আর আমি তোকে কাল থেকে খুঁজছি। কোথায় গিয়েছিলিস? ওই জেল থেকে পালিয়ে আসার পর থেকে পুলিশ তোকে হুন্ডা বের খুঁজে বেড়াচ্ছে। আর খুঁজবে না রে ঝুমড়ি, আর খুঁজবে না। কেন? কারণ পুলিশের খাতায় বাচ্চা এখন মৃত। সরকারি রিপোর্ট অনুযায়ী জেল ভেঙে পালানোর সময় পুলিশের গুলিতে এই বাচ্চা মারা গেছে। মারা গেছে তার মানে? হ্যাঁ, আর তাই তো নতুন করে নতুন পরিচয় বাঁচার জন্য তোর কাছে অনুমতি নিতে এসেছি রে ঝুমড়ি। নতুন ভাবে নতুন পরিচয় বাঁচার জন্য তার মানে কি বলতে হ্যাঁ রে চাইছিস তুই? ঝুমড়ি, হ্যাঁ, তোর কাছে কয়েকটা দিন আমি ছুটি নিতে এসেছি। তুই যে কি বলছিস আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুই কি বলছিস বাচ্চা? তাহলে শোন, বল। তোকে আমি সব খুলে বলছি। বাচ্চা পুলিশের ভয়ে বস্তিতে লুকিয়ে থাকতে থাকতে না আমি বড্ড হাঁপিয়ে উঠেছিলাম। বাচ্চা তাই তো সেদিন রাতে একটু বুক ভরা মুক্তির নিঃশ্বাস নিতে এই বস্তি থেকে বেরিয়ে ওই নদীর ধারে গিয়ে দেখি কি বাচ্চা এত রাতে এখানে কে শুয়ে আছে? এই যে মশাই, শুনছেন? আরে এত রাতেই নদীর ধারে শুয়ে আছেন কেন? আরে এই যে মশাই, শুনছেন? এ কি? এ তো শালা অবিকল আমার মতো দেখতে। কি ভাবছিস বাদশা, আর একটা নতুন খেলায় মেতে উঠবি নাকি? এই লোকটার প্রক্সি দিয়ে যদি শালা কিছু ফয়দা করা যায়, কিন্তু কিন্তু তার আগে আমাকে এই লোকটার সম্বন্ধে ভালো করে জেনে বুঝে বিচার করতে হবে। কি ওর চাল চরিত্র, কি ওর পরিচয় আমি বলে দেবো বাচ্চা। এহ! আমাকে চেনার চেষ্টা করলে আমার হাতে রিভলভার গড়ে উঠবে। কিন্তু কে তুমি? আমি তোমার ছায়া, সব সময় তোমাকে অনুসরণ করি। আইনের খাতায় তুমি মৃত বলেই
আইনের যুদ্ধে তোমাকে আমার বড় প্রয়োজন। আমি তুমি সঠিক সিদ্ধান্ত নিয়েছো বাচ্চা। যে ভদ্রলোক খুন হয়েছেন তার সঙ্গে তোমার চেয়ার অবিকল মিল। তাই আমিও চাই ওই ভদ্রলোকের নকল সেজে ওনার জায়গায় তুমি যাও। কিন্তু ওনার সম্বন্ধে না জেনে আমি যাব কেমন করে? ওই ভদ্রলোক সম্পর্কে যা কিছু জানার প্রয়োজন আমি তোমাকে জানাবো, এবং সেখানে তুমি আমার নির্দেশ মতো সব কাজ করে যাবে। কিন্তু কে আপনি জানতে পারি কি? আর কি উদ্দেশ্যে বা আপনি আমাকে এখানে পাঠাচ্ছেন? এখনই সব নয়, সময় তোমাকে সব বলে দেবে। তবে সাবধান, আমার ডিরেকশনের বাইরে সামান্য অসহ্যযুক্ত আচরণ করলে আমার রিভলভার থেকে তুমি রেহাই পাবে না। এবার বলো বাচ্চা, বলো তুমি রাজি? আমি তুমি রাজি? আমি তুমি রাজি? আমি রাজি। সাবাস বাচ্চা, সাবাস! না না বাচ্চা না, আমি তোকে সেখানে কিছুতেই যেতে দেবো আরে না। আমার কথা শোন ঝুমরি, আমার কথা শোন। না, আমি তোর কোনো কথা শুনবো না। আমার মনে হয় সেই লোকটাই খুন করেছে। আরে না রে ঝুমরি, না। বুঝতে পারছি। আমাকে খুন করার হলে ও শালা অনেক আগেই খুন করতে পারতো। বাচ্চা, আমার নাম শালা বাদশা আছে, বাদশা। আমার হিস্সা যদি না দেয় ও শালার কিস্সা একদম খারাপ করে দেবো। বাচ্চা না না বাচ্চা না, সেখানে আমি তোকে কিছুতেই যেতে দেবো না। তুই চলে গেলে আমি কি নিয়ে থাকবো রে বাচ্চা? তাই আমার বাচ্চা দিবি, আমি তোকে যেতে দেবো না। আমার কথা শোন ঝুমরি, আমার কথা না, আমি শোন। তোর কোনো কথাই শুনবো না বাচ্চা। তুই চলে গেলে আমি কি নিয়ে বাঁচবো বল? কি নিয়ে? ঝুমরি, কি নিয়ে আমি বাঁচবো বল? এই ঝুমরি, আরে আমি তো আর ওখানে মরতে যাচ্ছি না রে। বাচ্চা, আমি যাচ্ছি তোর আমার ভবিষ্যতের কথা চিন্তা করে কিছু টাকা রোজগার করতে। বাচ্চা, তুই আমাকে শান্তিভাবে যেতে দে রে ঝুমরি। তুই আমাকে হাসি মুখে যেতে দে। বাচ্চা। ওগো আবার নতুন করে ভুলে যাওয়া নাম ধরে দেখো না, হারানো স্বপন চোখে দেখো না। ওগো আবার নতুন করে ভুলে যাওয়া নাম ধরে দেখো না, হারানো স্বপন চোখে দেখো না। মালা বুকে তুলে নিয়ে সুরভি ঢেলে দিয়ে, ধরা মালা বুকে তুলে নিয়ে স্মৃতির সুরভি ঢেলে দিয়ে, ফাগুনের হারানো স্বপন চোখে দেখো না। ওগো আবার নতুন করে ভুলে যাওয়া নাম ধরে দেখো না, হারানো স্বপন চোখে দেখো না। বাচ্চা, ও
तुझको